আইএসএফ এর পতাকা লাগাতে বাধা দেওয়ার অভিযোগ আর তারপর মিনাকায় পুটখালি এলাকায় কি ব্যাপক উত্তেজনা। আমার কাছে ফ্ল্যাগ তুলে দিবি ভিডিও ভিডিও কর আমার কাছে ফ্ল্যাগ তুলে দিবি গাড়ি রাখ এই ভিডিও কর ফ্ল্যাগ তুল তুই আচ্ছা লে ভিডিও কর ভালো করে আমার এই মার আই মার না লে মার এই ভিডিও কর এই মার ভিডিও এই ভিডিও কর আই মার লে ও মেরে লিখ এক মেরে লিখ। দেখছেন সেই ছবি, আইএসএফ কর্মীকে মারধর, পতাকা জলে ফেলে দেওয়ার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আইএসএফ এ, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। জিয়াউল রয়েছেন সঙ্গে। জিয়াউল, দেখো, মিনাখা বিধানসভার অন্তর্গত বামুনপুকুর অঞ্চলের পুটখালি এলাকায় সেখানে আইএসএফ এর কর্মী সমর্থকরা দলীয় ঝান্ডা টাঙাচ্ছিলেন এবং কেন টাঙানো হচ্ছে তা নিয়ে বেশ কয়েকজন মোটর বাইকে করে সেখানে যায় এবং সেখান থেকে গিয়ে তাদেরকে হুমকি দেয় প্রথমত, এবং সেই ঝান্ডা সেখান থেকে তাদের কাছে কেড়ে নিয়ে পুকুরের জলে ফেলে দেওয়া হয় এবং তাদেরকে বেধড়ক মারধর করা হয়। এই ঘটনায় এখনো পর্যন্ত 2 আইএসএফ কর্মী গুরুতর জখম হয়েছে। তারপরে খবর যায় মাঠে একেবারে মিনাখা থানায়। ইতিমধ্যেই কিন্তু থানায় অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু এই পতাকা ফেলে দেওয়া এবং মারধরের ঘটনার সঙ্গে সবটাই শাসক দল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা জড়িত, কিন্তু তারা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার একটাই বক্তব্য যে শান্ত এলাকায় অশান্ত করতে আইএসএফ এলাকায় ঝান্ডা টাঙাচ্ছিল, ফলে তারা প্রতিবাদ করা হয়, কিন্তু তারা না শুনে যখন ঝান্ডা টাঙাচ্ছিল তখনই উচ্চবাক্যে আলোচনা হয়, কিন্তু তখন মারধরের ঘটনা ঘটেনি। ফলে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের পক্ষ থেকে, কিন্তু আইএসএফ এর পক্ষ থেকে বলা হচ্ছে তারা দলীয় ঝান্ডা টাঙাচ্ছিল এবং সেই সময় তাদেরকে মারধর করা হয় এবং এই ঘটনা দুজন কিন্তু আহত হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু মিনাখা থানায় অভিযোগের ফলে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই যে টোটোটি নিয়ে ঝান্ডা টাঙাচ্ছিল আইএসএফ কর্মী সমর্থকরা, সেই টোটোটি কিন্তু উদ্ধার করেছে মিনাখা থানা পুলিশ। যথেষ্ট উত্তেজনা রয়েছে মিনাখার বামনপুকুর পুটখালি এলাকায়। ওকে।